সো হ্যালো গাইজ, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের নতুন একটা ক্লাসে আমরা চলে এসেছি, যেখানে আমরা আমাদের ফিগার অফ স্পিচের সিরিজ শুরু করেছিলাম। তো আজকে আমাদের ফিগার অফ স্পিচে ক্লাস নাম্বার 4, যেখানে আমরা কি করব, যেখানে আমরা ইমাজিনেশনের ওপর নির্ভর করে, অর্থাৎ কল্পনা শক্তির ওপর নির্ভর করে আমরা ফিগার অফ স্পিচ শিখব। তোমরা সবাই কল্পনা করতে পারো তো? কল্পনা দেখবে কোনো একটা গল্প শুনি বা কোনো একটা কিছু শুনি, দেখবে আমরা কল্পনার জগতে হারিয়ে যাই, তাই না? তো সেইটার উপর নির্ভর করেই ফিগার অফ স্পিচকে কত ভাগে ভাগ করা যায় সেটা সম্পর্কেই আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ওকে, আচ্ছা, ইমাজিনেশনের উপর নির্ভর করে আমাদের ফিগার অফ স্পিচ টোটাল দেখতে গেলে 6টা, বাট 6টা আমাদের লাগবে না, কিছু কয়েকটা আমি বলবো, সেগুলো একটু ভালোভাবে করবে, ওখান থেকে তোমাদের পরীক্ষায় চলে আসবে। যেমন প্রথমে কি আছে, পার্সনিফিকেশন, 2-এ কি অ্যাপোস্ট্রফি, 3-এ কি প্যাথেটিক ফ্যালাসি, 4-এ পার্সোনাল মেটাফোর, 5-এ হাইপারবোল, আর 6 হচ্ছে আমাদের ভিজন। ঠিক আছে, তো 6টা আছে, 6টা আমাদের করার দরকার নেই। কিছু আমি বলবো, সেগুলো একটু ভালোভাবে মোটামুটি তোমরা করে রাখবে। ঠিক আছে, চল শুরু করা যাক তাহলে। ইমাজিনেশন, আচ্ছা, ইমাজিনেশন মানে তোমরা সবাই জানো, ইমাজিনেশন মানে কি দাদা? কল্পনা, তাই না? যে কল্পনার জগৎ, যেটাকে আমরা বলি ইমাজিনেটিভ ওয়ার্ল্ড বলি না, যে কল্পনার শক্তি, ঠিক আছে, সেটাকে ইমাজিনেশন আমরা বলি। চলো, তো সেটার সম্পর্কে আমরা দেখি। ঠিক আছে, চলো দেখো, সবার আগে কি আছে আমাদের পার্সনিফিকেশন। যেমন সাপোজ ভাবো, ধরে নাও যে একটা আমি বাক্য বলছি, যে দ্য সান স্মাইল। ওকে, তো সূর্য হেসেছিল। এবার দেখো, সূর্য কি হাসতে পারে? হাসতে পারে না। তাহলে হাসিটা একমাত্র হাসতে পারে কে? আমরা পারি, হিউম্যান বিংসটা, তাই না? প্রাণীরা পারে। তো এই যে ভাবো স্মাইলিং, এই কোয়ালিটিটা কার? আমাদের। বাট দেখো এখানে কাকে দেওয়া হচ্ছে? এখানে সূর্যকে দেওয়া হচ্ছে। এইটাই হচ্ছে পার্সনিফিকেশন। চলো একটু সংজ্ঞাটা পড়ে নিই, তাহলে কাকে বলে পার্সনিফিকেশন। দেখো, গিভিং হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স টু নন হিউম্যান এন্টিটিস অর অবজেক্ট। যে হিউম্যান ক্যারেক্টারিস্টিকগুলো বা আমাদের মানবীয় অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যগুলো যখন আমরা নন হিউম্যান এন্টিটিস বা অবজেক্ট বা ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে যখন আমরা দিয়ে দিচ্ছি, তখন সেটা পার্সনিফিকেশন। যেমন দেখো রয়েছে দ্য উইন্ড হুইসপার থ্রু দ্য ট্রিজ। আমরা যেমন দেখবে, আমরা অ্যাকচুয়ালি ফিস ফিস করে কথা বলি না, আরে আসতে বল, আসতে বল, আরে আরে আসতে বল, টিফিনে কী নিয়ে আসছিস, আমরা সেই বাচ্চাবেলা তখন করতাম না? তো এবার দেখো, এবার এই যে উইসপারিং কোয়ালিটি, এটাকে ফিস ফিস করাটা ইংলিশে কী বলে? উইসপার করা, তাই না? তো উইসপারিং কোয়ালিটি কি? ওটা আমাদের কোয়ালিটি। বাট এখানে কী বলছে? দ্য উইন্ড হুইসপার্ড, এবং বাতাসটা ফিসফিস করছিল কার মধ্য দিয়ে? থ্রু দ্য ট্রিজ, গাছদের মধ্য দিয়ে। তারপরে দেখো কী আছে, তারপরে আছে দ্য অ্যালার্ম ক্লক স্ক্রিম টু ওয়েক মি আপ, এবং অ্যালার্ম ক্লক স্ক্রিম, চিৎকার করে উঠলো আমাকে জাগিয়ে তুলতে। তাহলে দেখো, এই যে স্ক্রিম স্ক্রিম কার আমরা করতে পারি, তাই না? বাট দেখো অ্যালার্ম ক্লক স্ক্রিম করছে। তারপর দ্য কার ডায়েড ইন দ্য মিডল অফ দ্য রোড। দেখো, গাড়িটি রাস্তার মাঝখানে মারা গিয়েছিল। এই যে ডাইং কোয়ালিটি, দেখো এখানে কেমন করে গাড়ির মধ্যে দিয়ে দেওয়া। তারপর মার্ক টয়েনের গুরুত্বপূর্ণ লাইন, দ্য রিভার স্যাং, অর্থাৎ নদী গান, অ্যাকচুয়ালি গান গেয়েছিল। নদী কি গান গাইতে পারে? গান কারা গাইতে পারে? আমরা গাইতে পারি। বাট সিঙ্গিং কোয়ালিটিটা কার মধ্যে দিয়ে দেওয়া আছে? রিভার মধ্যে দিয়ে দেওয়া আছে। তারপর জন ডানের গুরুত্বপূর্ণ লাইন, ডেথ বি নট প্রাউড, ঠিক আছে, মৃত্যু গর্বিত অনুভব করো না। গর্বিত অনুভব কারা করতে পারে? আমরা করতে পারি। বাট দেখো এখানে মৃত্যুকে বলা আছে। তাহলে এইটাই হচ্ছে পার্সন। তাহলে মনে থাকবে, যখন হিউম্যান কোয়ালিটিগুলো যখন আমরা নন হিউম্যান এন্টিটিস বা ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে যখন আমরা দিয়ে দেবো, তখনই সেটা কি, তখনই সেটা হয়ে যাবে আমাদের পার্সনিফিকেশন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট আমাদের রয়েছে অ্যাপোস্ট্রফি। দেখো অ্যাপোস্ট্রফিটা খুব সোজা, ডেফিনেশন একটু পড়ে নিই। অ্যাড্রেসিং অ্যান অ্যাবসেন্ট অর ইমাজিনারি পার্সন অর থিং অ্যাজ ইফ দে ওয়ার প্রেজেন্ট। ঠিক আছে, মানে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বিষয় নিয়ে তুমি বলছো, বিশেষ করে কোনো ব্যক্তিকে নিয়ে, এবং তুমি জানো ব্যক্তিটা তোমার সামনাসামনি প্রেজেন্ট নেই, বাট তুমি তাও অ্যাকচুয়ালি বলছো যে সেই ব্যক্তিটা মেবি প্রেজেন্ট আছে। ঠিক আছে, এটা বলছে সব থেকে ইজি এক্সাম্পল, ও রোমিও ওয়্যার ফোর আর দা রোমিও, উইলিয়াম শেক্সপিয়ার গুরুত্বপূর্ণ আমাদের প্লে রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে। তাহলে দেখো, রোমিও নেই, তাও জুলিয়েট বলছে ও রোমিও। দেখবে এই সকল সেন্টেন্সগুলো প্রায় ও রোমিও মানে কাউকে অ্যাড্রেস করা অর্থে ব্যবহার করা হয়। তারপর দেখো জর্ডান গুরুত্বপূর্ণ লাইন, ও ডেথ বি নট প্রাউড, দাও সাম হ্যাভ কল দি মাইটি অ্যান্ড গ্রেটফুল। তারপর ওয়ার্ল্ড হুইটম্যানের গুরুত্বপূর্ণ সেই লাইন, যেখানে মানে আব্রাহাম লিঙ্কনকে অ্যাড্রেস করা হয়, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। তাহলে দেখো এখানে কেমন করে ইনভোক করা হচ্ছে বা অ্যাড্রেস করা হচ্ছে, যে ব্যক্তিটা নেই তাও ইনভোক করা হচ্ছে বা অ্যাড্রেস করা হচ্ছে। এটাই হচ্ছে কি আমাদের অ্যাপোস্ট্রফি। মনে থাকবে? ক্লিয়ার? চলো এরপর নেক্সট আমাদের রয়েছে হাইপারবল। হাইপারবল খুব সোজা, যেমন যেটাকে আমরা বলি তিলকে তাল করা। ঠিক আছে, তিলকে তাল করা। ওকে, তো
তো যখন আমরা সামান্য কোনো বিষয়কে যখন বিশাল বলি, ঠিক আছে? যেমন আমরা দেখবে প্রায় কথা বলি না, দেখবে আমরা কোনো কারণে দেখবে আমাদের যদি অ্যাকচুয়ালি ধরে না পায়ে তোমার লেগে গেছে, ঠিক আছে? তো আমরা বলি আরে আমার পায়ে এমন লেগে গেছে আমি হাঁটতেই পারছি না, মনে হয় আমার অ্যাকচুয়ালি পাটা ভেঙে গেছে। তাহলে এই যে একটা ব্যাপার, তাহলে এই যে একটা বলতে পারো সামান্য জিনিসটা হয়তো একটু পায়ে লেগেছে, বাট সেটাকে বিশাল করে দেখাচ্ছে, এইটাই কি, এইটাই হচ্ছে আমাদের হাইপারবোল, ঠিক আছে? অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি তিলকে তাল করা। দেখো কি বলছে, হাইপারবোল ইজ আ ফিগার অফ স্পিচ। হাইপারবোল একটা ফিগার অফ স্পিচ দ্যাট ইউজেস এক্সট্রিম এক্সাগেশন। এখানে এক্সট্রিম এক্সাগেশন ব্যবহার করা হয়, মানে অতিরঞ্জিত করে দেখানো হয়, টু মেক আ পয়েন্ট, কোনো একটা পয়েন্টকে সো এমফ্যাসিস অর এক্সপ্রেস স্ট্রং ইমোশন, যেখানে কোনো একটা বিষয়ের উপর জোর বা একটা স্ট্রং ইমোশনকে এক্সপ্রেস করার জন্য দেওয়া হয়। এক্সাম্পল, দিস ব্যাগ ওয়েজ আ টন, ঠিক আছে? একটা তুমি ব্যাগ নিয়ে যাচ্ছ এবং তোমার ভাই বা বোন হবে তো নিয়ে যাচ্ছে এবং বলছে দিদি কি ভারী, দাদা কি ভারী ব্যাগটা রে, মনে হয় যেন 1000 কিলো ওয়েট। বাট দেখো ব্যাগটার ওয়েট কি 1000 কিলো হয় না, বাট দেখো এখানে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, তাই না? এক্সাগারেটেড ওয়েতে প্রকাশ করা হচ্ছে। তারপর দেখো বলছে, আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস, ঠিক আছে? তুমি তোমার ফ্রেন্ডকে বলছো এই শোন না, তুই কিন্তু কালকে ম্যাগিটা নিয়ে আসিস, ঠিক আছে? এবার তুমি হচ্ছে সে হয়তো নিয়ে আসেনি, তখন তুমি বল তোকে আমি হাজারবার বললাম নিয়ে আসতে, তুই ভুলে গেলি, আমি তো তোর জন্য নিয়ে আসছি। তাহলে এই যে ভাবো, এই যে ভাবো মিলিয়ন টাইমস, আমরা কি মিলিয়ন টাইমস বলি? বলি না, তাও দেখবে আমরা বলে থাকি, তাই না? তারপরে ইট টেক্স ফর এভার টু ফিনিশ, অর্থাৎ এটা শেষ করতে সারা জীবন লেগে যাবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের হাইপারবোল, ঠিক আছে? এই তিনটে জানলেই তাহলে আমাদের ইমাজিনেশন কমপ্লিট। কী কী জানলাম তাহলে? একে আমরা জানলাম পার্সনিফিকেশন, সেকেন্ডে কি জানলাম অ্যাপোস্ট্রফি, আর তিনে কি জানলাম হাইপারবোল, ঠিক আছে? মনে থাকবে। যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাতে পারো, ঠিক আছে? চলো এবার একটু প্র্যাকটিস হয়ে যাক। এবার যেগুলো আমি বলবো সেগুলো সবার আগে তাড়াতাড়ি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, ঠিক আছে? তার নামটা অবশ্যই আমি নেক্সট ভিডিওর মধ্যে আমি অবশ্যই তার নামটা বলবো, কেমন? ঠিক আছে, তোমরা নাম এবং অবশ্যই এগুলো অ্যাকচুয়ালি জাস্ট বলবে যেটা কিসের এক্সাম্পল করে অ্যাকচুয়ালি কমেন্ট সেকশানে দিয়ে দেবে, ঠিক আছে? চলো দেখা যাক, লেটস প্র্যাকটিস। চলো ফার্স্ট, A Red Red Rose by Robert Burns. I will love you till the seas go dry. তারপর Percy by Shelley. Oh wild west wind, thou breath of autumn's being. তারপর next, opportunity knocked on her door. তারপর the wind howled through the dark night. তারপর oh phone, why do you why do you die right now? তারপর that joke was so funny I died of laughter. তারপর oh luck, please be on my side today. তারপর next, time flies when you are having fun. তারপর next, she runs faster than the wind. এবং তারপর 10, that piece of cake is calling my name. তারপর I have a mountain of work to finish. এবং তারপর লাস্ট 12 আমাদের fear crept into the room, ঠিক আছে? তাহলে এইগুলো তাদের তোমরা কমেন্ট সেকশন করে জানিয়ে দাও। এবং পরের দিন আমরা কী করবো, পরের দিন আমরা আইডেন্টিটিসের উপর নির্ভর করে আমাদের ফিগার অফ স্পিচ কী কী রয়েছে সেগুলো সম্পর্কে দেখব, ঠিক আছে? তো তোমাদের ফিগার অফ স্পিচ নিয়ে যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমার কমেন্টে জানাতে পারো, এবং একদম ভয় পাবে না, ভালোবেসে পড়বে এবং একদম মজার সাথে পড়বে। ওকে, ঠিক আছে, গুড বাই টু অল অফ ইউ।